ক্ষণিকের এই পৃথিবীতে থাকার জায়গা নয়, একদিন যেতে হবে চলে সব কিছু রেখে। এর চাইতেও সত্যি কথা পৃথিবীর বুকে আর নাই। তারপরও পৃথিবীতে টিকে থাকার জন্য পৃথিবীর মায়ায় পড়ে মানুষ কত শত চেষ্টা করে, কত শত সংগ্রাম করে শুধুমাত্র পৃথিবীতে টিকে থাকার জন্য। তারপরেও তো যেতে হবে। আজ হচ্ছে জুম্মার দিন, সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম এই যে ঘরের কাজকর্ম থেকে। যেহেতু আজকে বললাম শুক্রবার, সবাইকে দিলাম জুম্মা মুবারক, তাহলে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করব না তা কি হয়? কখনো প্রতিদিন তো করি, তারপর শুক্রবার দিনটা একটু স্পেশাল। তাই তো এই যে চলে আসলাম ফ্যানটা পরিষ্কার করার জন্য। খাটের উপরে নিয়ে নিলাম একটা চেয়ারের পরে উঠে দুইটা কাপড় নিলাম, একটা ভেজা একটা শুকনা। প্রথমে শুকনা কাপড় দিয়ে ফ্যানের তিনটা পাখা কিন্তু আমি মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। শুকনা কাপড়টা হয়ে গেছে মুছা। এইবার নিয়ে নিলাম ভেজা কাপড়টা। শুকনা কাপড়টা দিয়ে যেভাবে আমি ফ্যানের তিনটা পাখা মুছে নিয়েছি, ভেজা কাপড়টা দিয়েও সেম ভাবে মুছে নিব। তাই এই তো দেখতেই পাচ্ছেন ভেজা কাপড়টা নিয়েও কিন্তু আমি সেম ভাবে পাখা মুছে নিচ্ছি। আর যেহেতু আমি এক সাইডে দাঁড়িয়ে আছি, তো ফাঁকা মানে ঘুরাই আমার দিকে নিয়ে এসে তারপরে কিন্তু আমি মুছাই নিচ্ছি। তো আমার মুছা হয়ে গেছে। ফ্যানের বডিটাও মুছে নিয়ে নিলাম। তা ফ্যানটা আমার অলমোস্ট মুছার দান। এইবারে লেবে পড়লাম ওখান থেকে। নেমে পড়ে এইবারে কি করব, এইবারে নিয়ে নিলাম ঝুল ঝাড়ুটা। এবারে সিলিং আর ওয়ালের যত ঝুল টুল আছে, মাকড়সারা জাল করছে, সেইগুলো সব এখন রিমুভ করব। তা আমি রিমুভ করতেই আসছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তা অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ইন্সপায়ার্ড করবেন। কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে ইন্সপায়ার্ড করে। তা যাই হোক ভিউয়ার্স, এইবার কিন্তু আমি ঝেড়ে চলে আসলাম। আর তার আগে দেখেছেন আমি খাটের অবস্থা কী করছি। খাটের উপর থেকে সব কিন্তু এখান থেকে সরাই রাখছি। যেহেতু উপরে ফ্যানটা পরিষ্কার করলাম, সিলিং ওয়াল সব পরিষ্কার করলাম, খাটের উপরে তো পড়তেই পারে। তা খাটের উপরে কিছু রাখি নাই, সব আমি এখান থেকে সরাই নিয়েছিলাম আগেই। আর এইবার চেয়ারটা ওখান থেকে সরাই নিয়ে নিলাম। একটা কাপড় ছিল সেটাও সরাই নিয়ে এখন কিন্তু আমি ঝাড়ুটা বের করে সুন্দরভাবে আগে জাজিমটা পরিষ্কার করে নেই। যেহেতু ঝুল বালিশ ময়লা সব তো ওইখানে পড়ছে, আমি এখন ভালোভাবে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাই এক সাইড দিয়ে ঝাড়ু দেওয়া শেষ, তারপর এই যে খাটের অন্য সাইডে চলে গেলাম, সেখান থেকে ঝাড়ু দেওয়া শেষ। আর এখন কিন্তু আমি ঝাড়ুটা রেখে দিয়ে দিলাম। রেখে দিয়ে এইবারে কি করব, এবার তো খাটটা আবার গোছাতে হবে, তাই না? এই জন্যই তো চলে আসলাম খাটের উপরে এটা গোছানোর জন্য। তা প্রথমে বেডশিটটা নিয়ে নিলাম। বেডশিটটা এখন সুন্দরভাবে খাটের উপরে আমি বিছাই দিয়ে দিব। তাই এই তো বেডশিটটা খুলে আমি দিতে আছি খাটের উপরে। তা অনেকেই আসেন বেডশিটটা লম্বা বলে, বেডশিটটা অনেক বড় বলে একা দিতে পারে না, অনেক হেল্প লাগে অনেকেরই। তা আমি কিন্তু একা দেই। সেটা হলো কীভাবে জানেন, এই যে বেডশিটের যে থাকে না, ডিজাইনটা থাকে না, ওই ডিজাইনটা ফলো করলে কিন্তু দেওয়া যায়। মানে কতটা বাইরে থাকবে ওইটা, ওই যে ছাপা যে থাকে বেডশিটের ডিজাইনটা করা থাকে, ওইটা মেজারমেন্ট করে দিলেই কিন্তু ভালোভাবে দেওয়া যায়। যেভাবে দেখতেছেন আমি দিচ্ছি। তাই এই তো দিয়ে দিলাম এক পাশে। আর এবার চলে গেলাম অন্য সাইডে। এই যে অন্য সাইডেও দিব। তাই তো আমি একা তো এখনও মানে ওই করা হয় না, প্লেস করা হয় না, সেজন্য সরে যাচ্ছে। তারপরে কোনো সমস্যা নাই, এসব কিছু আমি একা নিচে দাঁড়িয়ে সব কিছু ঠিক করে দেবো, আপনারা দেখতেই থাকুন। আর যদি ভিউয়ার্স আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে একটু পরিমাণ হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তাই দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু আর নিচে দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না, যেহেতু এই সাইডটা অনেক উপরে, অত দূর তো এখান থেকে হাতে পাওয়া সম্ভব না। তাই উপরে উঠে শুধু ওই সাইডটা ঠিক করে দিয়ে দিলাম। তাই এই তো আমার সব সাইডে কিন্তু প্লেস করা হয়ে গেছে। এখন কি ঠিক আছে? দেখতেই পেলেন ভিউয়ার্স, আমি একা কত সুন্দরভাবে বেডশিটটা দিয়েই দিলাম। তাই এইবার হয়ে গেছে। এইবার খাটের উপরে আর যে বাদ বাকি জিনিসগুলো আছে সেগুলো আমি একে এই যে প্লেস করে রেখে দিচ্ছি। তাই এই যে শুধু তো একটা বালিশ এনে রাখলে তো হবে না, এর উপরে আরও বালিশ কাতা আছে, সেগুলো আমি এই যে একদম এক সাইডে রেখে দিয়েছিলাম। যেহেতু ওখানে কাজ করছিলাম বলে ওগুলো আর রাখি না। তাই দেখেন একেবারে সব কিছু আমি নিয়ে আসতেছি। তাই তো মোটামুটি হয়ে গেছে আমার খাটের উপরটা গুছানো, এটা ডান। এখন এই সাইডেটা বাকি আছে। এই চলে আসলাম এই সাইডে। এবার এই সাইডটা কি করব, এটা তো সবসময় একটা ভেজা কাপড় দিয়ে মুছে রাখলেই হয়ে যায়। আজও তার ব্যতিক্রম করছি না, উঠে পড়লাম একটা ভেজা কাপড় নিয়ে। আর সেই ভেজা কাপড়টা দিয়েই কিন্তু আমি খাটটা মোছা শুরু করে দিলাম। যেহেতু ফ্যানটা মুছেছি, তারপরে ওই যে ওয়াল সিলিং ঝাড়ছি, সেটাও কিন্তু এই খাটের উপরে পড়েছে। এখন যদি আমি খাটটা
সুন্দরভাবে এই ভেজা কাপড় দিয়ে মুছে রাখি, তাহলে যত ময়লা পড়েছে সব রিমুভ হয়ে যাবে। সেই জন্য তো আমি ভেজা কাপড়টা নিলাম, নিয়ে একেবারে মুছে রাখবো, তাহলে আমার একেবারে পরিষ্কার হয়ে যাবে খাটটা। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, উপরে ছিলাম, উপর থেকে মুছতে মুছতে কিন্তু নিচে নেমে পড়লাম, নিচে দাঁড়িয়েও কিন্তু বাকিটুকু আমি মুছা ডান করে নিলাম। তো এখন এটা মোছা হয়ে গেছে, এইবারে চলে আসলাম বাইরের গেটটাও একটু পরিষ্কার করতে। যেহেতু আমি এটা ভাগ করে করে নেই যে কোন দিন কোন কাজ করব, কোনটা পরিষ্কার করব। আজকে হচ্ছে গেট পরিষ্কার করার এটা পড়ছে, তাই ভিতরটা পরিষ্কার করলাম, ঘরের ভিতরটা পরিষ্কার করে গেটটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন গেটের সামনে যে জায়গাটা আছে ওইটা সুন্দরভাবে আমি ঝাড়ু দিতে আসি। তাই ভিউয়ার্স, আপনারা অবশ্যই একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে বন্ধুত্ব ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা যদি বন্ধু হয়ে যান, ইনশাল্লাহ আমিও আপনাদের বন্ধু হয়ে যাব। একে অপরকে সাপোর্ট করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, তাই সবাই একটু সাপোর্টে থাকবেন ভিউয়ার্স। তাই যাই হোক ভিউয়ার্স, আমার কিন্তু গোছানো একেবারেই ডান। আর এইবার যেহেতু বললাম আজকে শুক্রবার, একটু গোছের ব্যবস্থা করলে ভালো লাগে, তাই তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা মুরগি আনা হয়েছে। মুরগিটা আপন কত সুন্দরভাবে খাচ্ছে, তাই না? এ কি জানে একটু পরে এর সাথে কী ঘটতে যাচ্ছে? একটু পরে আর এই পৃথিবীতে থাকতে পারবে না, কারণ এই মুরগিটা একটু পরেই আমরা খেয়ে নেব, খাওয়ার জন্য প্রস্তুত করা হবে। তা যাই হোক, এই একটা মুরগি আনা হয়েছে, মুরগিটা আজকে রান্না বান্না করা হবে, তার জন্য এখন বাসায় এনে একটু ছেড়ে দেওয়া হয়েছে, ওর মতো একটু বেড়াচ্ছে, তারপরে আমাদের খাওয়ার জন্য প্রিপেয়ার করা হবে। আর এই দেখেন, সেই মুরগিটা এখন কাটা বাছা করে আমাদের রান্না করার জন্য নিয়ে আসা হলো। একটু আগে কত সুন্দর বেড়াচ্ছিল, তাই না? আর এখন ওকে মশলার সাথে কষাচ্ছি, এটা আমাদের খাওয়ার জন্য। তাই যাই হোক, মুরগিটা কাটা বাছা করা হয়ে গেছে, এখন মশলার সাথে সুন্দরভাবে ভালোভাবে কিন্তু কষাচ্ছি। আর গোশটা তো ভালোভাবে কষাতে হয়, শুধু গোশ না সব কিছু। তাই এটা ভালোভাবে কষালাম, আর এখন একটু ঢেকে দিয়ে দিলাম। আর গোশটাকে একেবারে কিন্তু কষানোর ডান। এখন কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়েই দিচ্ছি। তাই এই তো যতটা পানি লাগবে ততটা পানি দিলাম। আর পানিটা কিন্তু আজকে গরম পানি দেওয়া হয়েছে, প্রায় প্রতিদিনই এই যে গরম পানি দেওয়া হয়, আজকে তো আর ব্যতিক্রম না। তাই একটু মিলাইয়ে নিলাম পানিটা দিয়ে এখন কিন্তু একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল আজকের মুরগি রান্নাটা, অসাধারণ হয়েছিল। কারণ খাবার পরে ভয় দিচ্ছি বলতে পারতেছি। আর আপনারা কে কে এই যে চিকেন পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আর এই রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। শুক্রবারের দিনে কার কার বাসায় গোশের ব্যবস্থা করা সেটাও একটু জানাবেন। তো যাই হোক, এটা রেখে দিয়ে দিলাম, চলে আসলাম পরবর্তী রেসিপির জন্য। তো পরবর্তী রেসিপির জন্য একটা ভাজি করা হচ্ছে, এর ভিতরে আছে কাঁকরোল আছে, ঢেঁড়স আছে, আলু আছে, আর যেন কয়েকটা কী আছে অল্প অল্প করে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা ভাজি করা হচ্ছে। এটা এখন এই যে সিদ্ধ করে নেওয়া হলো। আর এখন কিন্তু পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, তার উপরে দিয়ে দেওয়া হলো সেই ভাজিটা দিয়ে এখন তেলের উপরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তাই এই তো আমি ভাজতেই আছি, অনেকক্ষণ যাবৎ ভাজতেই হবে। তাই এই তো ভাজা কিন্তু নাড়াচাড়া করতেই হবে একভাবে, কারণ ভাজি জিনিসটা রেখে দিলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে তেলটারে স্যুপ করাইয়া নেই। তাই এই তো মোটামুটি হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল। আর ভাজি থাকলে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তা যাই হোক ভিউয়ার্স, সব মিলাই আজকের ভিডিওটা, জুম্মার দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভাজি রেসিপিটা কেমন লাগলো, মুরগি রেসিপিটা কেমন লাগলো সব মিলাই জানাবেন। যদি ভিডিও করে একটা অংশ ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।